সাকসেস ইউর ড্রিমস 2.0 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার সবাইকে স্বাগত। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমরা হয়তো অ্যাপ্লাই করেছো বা করোনি, যে ইতিমধ্যে যারা করোনি তোমরা কিন্তু করে নেবে। যে কলকাতা পুলিশ কনস্টেবলের অ্যান্ড লেডি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট বার হয়েছে তাতে কিন্তু শূন্যপদ রয়েছে অনেকটাই। সেখানে শূন্যপদ প্রায় রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এই ভ্যাকেন্সিটা তোমরা বর্তমানে এখানে দেখতে পাচ্ছ যে মেল দেখতে পাচ্ছ 1400 তোমাদের 10, আর ফিমেল দেখতে পাচ্ছ এখানে 856টি। তো এই নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব যে এই যে ভ্যাকেন্সি রয়েছে এদের মধ্যে তোমাকে কলকাতা পুলিশ হবো কিভাবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা কিন্তু। তো তোমরা যদি কলকাতা পুলিশ হতে চাও বা নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করুন। কলকাতা পুলিশে এমন একটি চাকরি যা কলকাতার মধ্যেই তোমাদের পোস্টিং পড়বে, সেখান থেকেই কিন্তু ভালো পরিমাণে বেতন দিয়ে কিন্তু এই চাকরিটি করতে পারবে। তো তোমাদের রিক্রুটমেন্ট যেটা বার হয়েছে সেখানে ভ্যাকেন্সি তোমাদের বললাম 1410 পুরুষদের, 856টি কিন্তু মহিলাদের। তো এই যে এখানে 1410 পুরুষ বা 856টি মহিলা, এই যে ভ্যাকেন্সিগুলি রয়েছে বা শূন্যপদগুলি রয়েছে এর মধ্যে কোন ক্যাটাগরিতে কত রয়েছে তোমাকে চাকরি নিতে হবে। তোমার তোমাকে শুধুমাত্র চাকরিটি নিতে হবে, কিন্তু এর মধ্যে কত কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সিস রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। 1 নম্বরে আনরিজার্ভ ক্যাটাগরি বা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইউআর ক্যাটাগরির মধ্যে তোমরা যেটা পড়ছে কনস্টেবল, এখানে কিন্তু 283টার মতো কিন্তু কনস্টেবল রয়েছে, 283টা। তার মধ্যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এখানে 227টা, পুরুষ রয়েছে 283টা, আর ফিমেল রয়েছে 277টা, 27টা দেখতে পাচ্ছ। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে এখানে 2266টা মতো ভ্যাকেন্সি রয়েছে, সে ভ্যাকেন্সিতে আমি একটি চাকরি পেতে চাই। ও সেই ভ্যাকেন্সি অনুযায়ী যদি তোমার যদি প্রিপারেশন জোর কদমে নিয়ে থাকো তোমরা কিন্তু চাকরিটি পাবে না। কারণ তোমাদেরকে আমি বলবো যে রিকোয়েস্ট করব বা রিকমেন্ড করব, তোমরা এই যে দেখতে পাচ্ছ আনরিজার্ভড বা ইউআর ক্যাটাগরির মধ্যে এখানে পুরুষদের, যা তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে এখানে ধরে নেবে যে তোমার ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 283টা। কারণ তোমার ভ্যাকেন্সির সংখ্যা 283টার মধ্যে তোমাকে ভালোভাবে জোর কদমে প্রিপারেশন নিতে হবে। এই 283টির মধ্যে তোমাকে একটা সিট দরকার। এই এই লেভেলে যদি পড়াশোনা করো বা জোর কদমে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে কিন্তু ওই চাকরিটি পাবে। আর তুমি যদি ভাবো যে এখানে 1410টার মতো ভ্যাকেন্সি রয়েছে পুরুষদের, তাহলে কিন্তু তুমি পুরো চাকরিটা নাও পেতে পারো। কারণ এখানে তো অনেক ক্যাটাগরি রয়েছে, তুমি হয়তো পড়ছো যে ইউআর ক্যাটাগরির মধ্যে বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে। তাছাড়াও এখানে রয়েছে ইউআর যে সিভিক ভলেন্টিয়ার্স, ইউআর সিভিক ভলেন্টিয়ার্সে পুরুষদের রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে 23টি মতো ভ্যাকেন্সি রয়েছে, না 59টি মতো। তাছাড়াও মেলদের এখানে রয়েছে 48টি। এই যে ভ্যাকেন্সিজ ওয়াইজ তোমাদের যে শূন্যপদ, সেই শূন্যপদ ধরে যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু 100% চাকরি পাবে। তারপর তোমাদের এই কলকাতা পুলিশ হতে গেলে তোমাদের যে যে ক্যাটাগরিগুলো মানতে হবে বা তোমাদের কি কি বই পড়তে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, কত তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল বা চলছে বা কত তারিখ শেষ হবে, তোমাদেরকে ডিটেলসে বলছি। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ ডেট। তোমাদের ফর্ম ফিল আপ ডেট এখানে রয়েছিল, শুরু হয়েছিল এখানে 29/5/2022-এ, আর শেষ হবে আজকে। তো তোমাদের কত তারিখ আজকে? আজকে 19 তারিখ, দেখতে পাচ্ছ 19 তারিখ। তবে 27/6/2022 কিন্তু তোমাদের লাস্ট ডেট বা তোমাদের কিন্তু ক্লোজিং ডেট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ফর্ম ফিল আপটি করবে সেখানে কিন্তু অনেক ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে না। তোমরা কিন্তু নিজের মোবাইল থেকে করলে করতে পারবে, কিন্তু কোনো ভুলভাল ভ্রান্তি কিন্তু করলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যেতে পারে। সেই বিষয় নিয়ে একটা তোমাদের কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে। কোনো যে ফর্ম ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ডকুমেন্ট দিতে ভুলে যাও বা নাম তোমাদের অন্য কিছু, যদি কোনো কিছু যদি বাবার নাম বা তোমার যে কিছু ভুল যাক না কেন, ফটো দিতে বা সিগনেচার আপলোড করতে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই যে রং ইনফরমেশন, এখানে কিন্তু কারেকশন করতে দেবে বা তোমাদের এডিট করতে দেওয়া হবে। 1/7/2022-এ এই তারিখটি শুরু হবে আর 7/7/2022 কিন্তু লাস্ট ডেট রয়েছে। সেখানে এই ডেটের মধ্যেই তোমার যে ভুল ভ্রান্তি অ্যাপ্লিকেশন করার সময় যে ভুল আছে সেই ভুলটিকে এডিট করে তোমরা এই ডেটের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। তো
তো তারপরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ফি তোমাকে কত দিতে হবে। অ্যাপ্লাই ফি তোমাকে দিতে হবে, জেনারেল যদি হয়ে থাকো বা ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমাদের 150 টাকা প্লাস, কিন্তু এখানে 150 টাকা দিতে হবে, আর প্লাস প্রসেসিং ফি হিসাবে কিন্তু 20 টাকা দিতে হবে। তাহলে মোট টোটাল হচ্ছে 170 টাকা, 170 টাকা। তাহলে তোমাকে 170 টাকা দিতে হচ্ছে। আর তোমার যে আদার্স ক্যাটাগরির মধ্যে হয়ে হয়ে থাকো বা উপরে থাকো তাহলে তোমাদের শুধু প্রসেসিং হিসেবে, তোমাদের প্রসেসিং ফি হিসাবে মাত্র 20 টাকা দিতে হচ্ছে, কোনো রকম ফি ছাড়াই। তো তারপর তোমাদের এই কলকাতা চাকরিটা নিতে গেলে, কলকাতা পুলিশের চাকরিটি নিতে গেলে তোমাকে যে সমস্ত কোয়ালিফাই করতে হবে বা কোয়ালিফিকেশন লাগবে, শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতাগুলি কী কী লাগবে তোমাদের এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশান 10 পাস, তোমাদের মাধ্যমিক পাস মিনিমাম কিন্তু লাগবে। 10 পাস, 10 পাস হলে এই চাকরিটিতে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম পার্সেন্টেজের কাড়াকড়ি নেই এখানে, যেরকমই তুমি যদি পাস করে থাকো, শুধুমাত্র পাস করে থাকলে এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। তো করে নেবে। তো তারপরে তোমাদের এখানে বলছি এজ লিমিট, এই পরীক্ষা বা এই চাকরিটি নিতে গেলে তোমাদের যে বয়স হতে হবে, যে কোনো চাকরির ক্ষেত্রে একটা ন্যূনতম বয়স দেওয়া থাকে। তো এখানে বয়স দেওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে একটি বয়স এখানে করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এই যে 18 থেকে 27 বছরের যে বয়সটি রয়েছে এখানে তোমাদের সে বয়সটি কত হিসেবে ধরা হবে, তোমাদের 1/1/2022 অনুযায়ী কিন্তু এই যে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তাছাড়াও যদি এর থেকে যদি বেশি বয়স হয়ে থাকো, যদি তোমরা ওবিসি হয়ে থাকো তবে কিন্তু 3 বছর ছাড় পাবে। আর এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তবে কিন্তু তোমরা কিন্তু যে বয়সের থেকে 27 বছর হয়েও যদি এসসি বা এসটি হয়ে থাকো তাহলে কিন্তু 5 বছর কিন্তু পাবে। তো 27 আর এইদিকে তোমাদের 5, তাহলে 32 বছর হলে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। তো এই অ্যাপ্লাইটি কোথায় গিয়ে করবে তোমাদের, এটা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট বা সেই বোর্ড থেকে তোমরা দেখতে পারবে, সেখানে নোটিফিকেশন পাবে। কিন্তু এবছর যে রিক্রুটমেন্টটি করাচ্ছে এখানে কিন্তু একটি মানে WBPRB বোর্ড থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হবে। ওয়েবসাইট দেখতে পাচ্ছ https://prb.gov.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু ডিটেলস কিন্তু সেখানে গিয়ে পেয়ে যাবে। তো তারপরে তোমাদের চাকরির যে সম্পূর্ণ ধাপ রয়েছে, তোমাদের চাকরিটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের কোন কোন পরীক্ষা দিতে হবে, কি কি করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। বা কোন পরীক্ষা তোমাদের প্রথম হবে, তো প্রথমে তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের পিএমটি হবে বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে দেখতে পাচ্ছ মেন পরীক্ষা। তারপর তোমাদের কিন্তু এই সমস্ত হওয়ার পরে তারপর তোমাদের মেন পরীক্ষা হবে 4 নম্বরে। মেন পরীক্ষা হওয়ার পরে তারপরে তোমাদের হবে এখানে ইন্টারভিউ। তাছাড়া তোমাদের লাস্ট যেটা রয়েছে, লাস্ট স্টেপ, সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তোমাদের এখানে যে বললাম যে প্রিলিমিনারি এক্সামিনেশন, পিএমটি বা পিইটি বা মেইন বা তোমাদের ইন্টারভিউ বা ডকুমেন্ট, এই সমস্ত কোশ্চিন প্যাটার্ন যে সমস্ত রয়েছে, তোমাদের কিভাবে পড়তে হবে, সিলেবাস কী কী রয়েছে, তো তোমাদের এখানে এক্সাম্পল হিসেবে বলে দিয়েছি। বা এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে, প্রথমে যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটার তোমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে 100, তোমাদের প্রথমের যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু মার্কস 100-র মধ্যে কিন্তু পরীক্ষা হবে, সেটার সময় থাকবে 60 মিনিট বা 1 আওয়ার্স। বুঝতে পারছো? সিলেবাস থাকবে, তোমাদের সিলেবাসটা একটু ভালোভাবে বলে দেই, কারণ ভালোভাবে কিন্তু তোমরা কোন কোন বই নেবে, তোমাদের আমি বইয়ের নাম রেকমেন্ড করছি না, ভালোভাবে কিন্তু বই নেবে। তোমরা যে বাজারে যেটা বা বই ফার্স্ট চলছে তোমরা বুঝতে পারবে না, বলে দিতে হবে, তোমরা কমেন্ট করবে, আমি বইয়ের নাম বলে দেবো। তো তোমার ইচ্ছা মতো তোমরা হয়তো কেউ বই কিনে ফেলেছো বা নিতে চাও যদি, তাহলে কমেন্ট করবে। আর যদি কিনে থাকো তো সেটাই কিন্তু ভালোভাবে জোর কদমে প্রিপারেশন নিতে থাকো। তো তারপরে তোমাদের সিলেবাসটা কিন্তু একটু বলে দিই। সিলেবাস তোমাদের জিএ বা জিকে যেটা রয়েছে, তোমাদের কোশ্চিন থাকবে 40টি বা 40 মার্কসের। ম্যাথ থাকবে তোমাদের এখানে 30টি 30 নম্বরের। রিজনিং তোমাদের থাকবে এখানে 30টি 30 নম্বরের। তারপর তোমাদের এক্সাম যেটা ল্যাঙ্গুয়েজ থাকবে, তোমরা কিন্তু যে পরীক্ষাটি দেবে কোন ভাষাতে তোমরা পরীক্ষাটি দেবে, এখানে ভাষা রয়েছে বেঙ্গলি বা নেপালি, এই যে দুটি ভাষার মধ্যে তোমরা যে ক্যাটাগরির মধ্যে, তোমরা যদি বাঙালি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি বাংলাতে পরীক্ষা দিতে পারবে, যদি নেপালি হয়ে থাকো তাহলে নেপালি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো তবে যেটাই তোমাদের ইচ্ছা সেটাই তোমরা করবে, বাংলাটাই যার যেটা তোমাদের কি ভাষা, মাতৃভাষা। তারপরে তোমাদের এক্সাম কোয়ালিফাই টার্গেট, তোমাদের এক্সামে যদি পাস করতে চাও পরীক্ষা দেওয়ার পর, তোমাদের কিন্তু পাস করতে গেলে মার্কস কিন্তু ভালোভাবে তুলতে হবে বা স্কোর কিন্তু মিনিমাম, তোমার যদি এই পরীক্ষাটি বা দিয়ে তোমার যদি এই চাকরিটি পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাই টার্গেট রাখতে হবে
50 মার্কস, কিন্তু 50 নাম্বার কিন্তু মার্কস কিন্তু রাখতেই হবে, নাহলে কিন্তু নিশ্চিন্তায় ঘুমাতে পারবে না, কারণ এই চাকরিটি কিন্তু পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। তবে তোমাদেরকে রিকমেন্ড করব এই ভালোভাবে জোর কদমে তোমরা করে থাকো, প্রিপারেশন নাও, আর 50% স্কোর করো, মানে 50 মার্কস তোমাকে তুলতে হবে, নাহলে কিন্তু এই চাকরিটি কিন্তু পাওয়া অসম্ভব হয়ে যাবে। তো তোমাদের আরেকটা বিষয় রয়েছে এখানে, নেগেটিভ মার্কিং। তোমরা হয়তো জানো যে কোনো পরীক্ষায় কিন্তু বেশিরভাগই নেগেটিভ মার্কিং থাকে 1/4। সেটা কিন্তু তোমাদের 4টি যে কোশ্চিন ভুল করে থাকো, তাহলে কিন্তু 1 নাম্বার কিন্তু তোমাদের যে নাম্বারটি পাবে সেই নাম্বার থেকে কিন্তু কাটা যাবে। তো এটা তোমরা সবাই জানো, এটা কোনো বলতে হয় না, নেগেটিভ মার্কিং যেটা থাকে তোমাদের রয়েছে এটা থাকবেই। তারপরে রয়েছে জিকে বা জি এর মধ্যে যে কোশ্চিন প্যাটার্ন, তার মধ্যে কি কি তোমাকে পড়তে হবে। এই জিকে বা জি এর মধ্যে তোমাদের প্রথমে পড়তে হবে হিস্টোরি, যেটা ন্যাশনাল মুভমেন্টের মধ্যে পড়ে। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অথবা তোমাদের যে ভারতীয় বা পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে সংবিধান। তারপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ এক তোমাদের এখানে কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে 2021 কিন্তু সেই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়বে। তারপরে সাধারণ বিজ্ঞান, কিন্তু সাধারণ বিজ্ঞানের মধ্যে তোমরা পড়বে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়ো, এই সমস্ত বিষয়টি তোমরা ভালোভাবে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পাস করাটা ইজি হয়ে যাবে। তো ভালোভাবে প্রিপারেশন নাও, বারবার বলছি। তো তারপরে স্ট্যাটিক পার্টে তোমার চলে আসলাম। স্ট্যাটিক পার্টের মধ্যে কি কি তোমাদের সেখানে কোশ্চিন কীরকম হয়ে থাকে তোমাদের একটু বলে রাখি। এখানে নাম্বার 1-এ মুখ্যমন্ত্রী, বর্তমান যে মুখ্যমন্ত্রী বা যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী কে কী ছিল বা গভর্নরগুলি কী কী ছিল, সেগুলি বিষয়ে কিন্তু তোমরা পড়বে, ভালোভাবে দেখে নেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ খেলার সঙ্গে কে কে যুক্ত ছিল বা কে কে যুক্ত রয়েছে বর্তমানে, এই যে বিষয়গুলি একটু ভালোভাবে মনের মধ্যে ঢুকাবে বা মনে রাখবে। তারপরে গেমস, তোমরা দেখতে পাচ্ছ গেমস, তোমরা তো গেমস জানো বা ভালোভাবে কিন্তু গেমসের ব্যাপারটা একটু ভালোভাবে দেখবে। তারপর নৃত্য বা নাচ তোমরা কিন্তু এটাও ভালোভাবে দেখবে। তারপরে বই, লেখক কে বা কোন রচনার কে করেছেন, এভাবে তোমরা কিন্তু কে কোন সাহিত্যিক লিখেছেন, এভাবে কিন্তু একটু বইয়ের যে ধারণা সেটা কিন্তু একটু মনের মধ্যে রাখবে। তারপরে নদী বিষয়ক তোমরা ভালোভাবে পড়বে, নদী, তারপর নদীর বাঁধ, এ সমস্ত বিষয়। তারপরে রৌদ্র রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ 9 নম্বরের জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, এই সমস্ত বিষয়গুলি ভালোভাবে পড়বে। তারপর 10 নম্বর রয়েছে প্রকল্প, যে সমস্ত কিন্তু প্রকল্পগুলি চলছে, এই সমস্ত প্রকল্পগুলি কবে প্রকল্প চালু হয়েছিল বা প্রকল্পতে কী কী সুবিধা রয়েছে, এ ভালোভাবে কিন্তু পড়বে আর কি। তারপরে দেখতে পাচ্ছ চলচ্চিত্র, আরও অনেক বিষয় রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নেবে, বইগুলিতে পেয়ে যাবে। তোমাদের বইয়ের নামটা কিন্তু রেকমেন্ড করছি না, তোমরা যেটা ভালো পারো সে বইটি কিন্তু ভালোভাবে কিন্তু পড়বে, কারণ বইগুলি এমনভাবে জোর কদমে প্রিপারেশন নাও। তোমাদের প্রথমেই বললাম যে যে ভ্যাকেন্সিটা তোমার ক্যাটাগরিতে রয়েছে সে ভ্যাকেন্সিকে টার্গেট করে চাকরিটির দিকে লক্ষ্য রাখো, তাহলে কিন্তু এই জীবনে তোমরা সাকসেস পাবে, নাহলে কিন্তু তোমরা চাকরিটি সহজে পেতে পারবে না। কারণ 1400 যদি তোমরা পুরুষ হয়ে থাকো, 1410-এর মধ্যে যদি টার্গেট করে রাখো যে আমি একটা চাকরি পেতে চাই, সেখানে সে টার্গেট করে নিয়ে চললে হবে না, কারণ তোমার যে ক্যাটাগরি রয়েছে সে ক্যাটাগরিতে তোমাকে চাকরিটা পেতে হবে। যদি থাকে 200টা, তার মধ্যে তোমাকে একটা সিট নিতে হবে, তোমার 200টা টার্গেট নিয়ে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই বিষয়টি নিয়ে কিন্তু ভালোভাবে পড়বে। তো জোর কদমে কিন্তু প্রিপারেশন নাও। তো তারপর তোমাদের বলছি পিএমটিতে তোমাদের কী কী সিলেবাস রয়েছে, না পিএমটিতে সিলেবাস না সরি, পিএমটিতে তোমাদের কী কী হাইট ওয়েট বা তোমাদের ফিমেলদের কত, মেলদের কত, এভাবে তোমাদের বলে রাখি, জেনারেলদের কত বা তাছাড়া এখানে ভালোভাবে বলে রাখি একটু। হাইট তোমাদের মেলদের ক্ষেত্রে লাগবে জেনারেলের ক্ষেত্রে 167 সিএম বা সেমি। তারপর ওয়েট লাগবে বা ওজন তোমাদের লাগবে 57 কেজি। চেস্ট বা বুকের ছাতি তোমাদের লাগবে কিন্তু 78 সেমি, না ফুলিয়ে। আর ফুলিয়ে তোমাদের 5 সেমি বাড়াতে হবে। টোটাল তোমাদের কিন্তু 83 সেমি করতে হবে, বুঝতে পারবো। টোটাল তোমাদের 78 থেকে 5 সেমি ফুলাতে হবে, ফুলিয়ে কিন্তু 83 সেমি করতে হবে। এগুলি কিন্তু মেলদের জেনারেলের ক্ষেত্রে। তারপর মেলদের জিআর বা গোর্খা গাড়োয়ালস যেটা রয়েছে বা রাজবংশী বা এসটি যেটা রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে পুরুষদের ক্ষেত্রে 160 সেমি, ওজন রয়েছে 53 কেজি। আর বুকের চেস্ট বা বুকের ছাতি লাগবে তোমাদের কিন্তু এখানে 76 সেমি না ফুলিয়ে, প্লাস 5 সেমি ফুলানোর ক্ষমতা থাকতে হবে। টোটাল তোমাদের 81 সেমি করে কিন্তু জমাতে হবে। তো তারপরে তোমাদের এখানে বলে রাখি মহিলাদের ক্ষেত্রে, মহিলা কনস্টেবলদের ক্ষেত্রে যেটা রয়েছে, এখানে কিন্তু দেখবে যে
60 cm তোমাদের হাইট লাগবে, 160 cm, যেটা জেনারেল রয়েছে সেটা। তারপরে তোমাদের ওয়েট লাগবে এখানে 49 কেজি। এখানে কিন্তু মহিলাদের কিন্তু বুকের ছাতি বা চেস্ট কিন্তু লাগে না, এটা তোমাদের না না করে রেখেছি আমি। তো তারপরে এখানে হাইট যেটা তোমাদের গারকা বা গারওয়ালস বা রাজবংশী এসটির মধ্যে রয়েছে, যে ক্যাটাগরির মধ্যে, তাদের কিন্তু লাগবে এখানে উচ্চতা লাগবে 152 সেন্টিমিটার বা সেমি। আর ওয়েট লাগবে তোমাদের এখানে 45 কেজি মিনিমাম, তার বেশি হলেও চলবে। আর এখানে কিন্তু বুকের ছাতি বা চেস্ট কিন্তু লাগবে না। তো তোমাদের কোন কোন বই পড়বে, বইয়ের নামটা কিন্তু ভালোভাবে বলছি না আমি। তো যদি তোমরা বই কিনে থাকো সেটাই কিন্তু ভালোভাবে জোর কদমে চালিয়ে যাও, প্রিপারেশন নাও। তোমরা যদি টিউশন করো, টিউশন ভালোভাবে করো, কারণ এই চাকরিটি তোমাকে পেতেই হবে। এরকম বিষয় নিয়ে কিন্তু ভালোভাবে একদম চাকরিটি নিতে হবে। তো বাপ মায়ের বাবার যে মায়ের যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে তোমাকেই পূরণ করতেই হবে। এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে এরকম লেটেস্ট আপডেট বা প্রিপারেশনের ভিডিও বা যে কোনো ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।